হাই, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে। আজকে দেখে বুঝতেই পারছো কুকিং ভিডিও নিয়ে আসিনি, ব্লগ ভিডিও নিয়েও আসিনি। আজকে এসেছি লক্ষ্মীর ভাণ্ডারের ভিডিও নিয়ে। এই লক্ষ্মীর ভাণ্ডারটা ভাঙবো, কিন্তু না ভাঙতে কিছুতেই ইচ্ছা করছে না। ভাবছি হায় ভাঙবো ভাঙবো কি ভাঙবো না সেটাই ভাবছি, কিন্তু ভাঙতে তো হবেই। এই লক্ষ্মীর ভাণ্ডারটা 1 বছর আগে ঘরে এনেছিলাম। ভেবেছিলাম যখন বাড়ি যাব তখন এই ভাণ্ডারটা ভাঙবো। 1 বছরে কত টাকা জমা হয় সেটা নিয়ে বাড়ি গিয়ে খরচা করতে কাজে লাগবে। তো এখনও সময় এসে গেছে, আমরা যাব বাড়ি। তা আজকে ভাঙবো কালকে ভাঙবো করে ভাঙাই যাচ্ছে না। আজকে ভাবলাম চলো এখন বসে ভেঙেই ফেলি। আর মিঠু রোজ একই কথা বলছে, মাম্মা ভাঙো লক্ষ্মীর ভাণ্ডারটা ভাঙো, মাম্মা ভাঙো, দেখি কত টাকা হয়েছে, আমরা এখন বাড়ি যাব। অ্যাট লাস্ট তাই ভেঙেই ফেললাম। ভেঙে দেখো অনেক টাকাই জমা হয়েছে, আর এখানে বেশিরভাগই 500 টাকার নোটই আছে। মিঠু তো খুব খুশি হয়েছে। ওকে যখন লক্ষ্মীর ভাণ্ডার এনে দিয়েছিলাম তখন বলেছিলাম মিঠু এখানে পয়সা রাখবি পাপার থেকে নিয়ে নিয়ে, আর দিদুর কাছে যখন যাব তখন মানে বাড়ি যখন যাব তখন লক্ষ্মীর ভাণ্ডারটা ভেঙে নিয়ে যাব, তাহলে আমাদের খরচা করতে সুবিধা হবে। তো তার জন্য এখন যখন বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে না, ও তখন বারবার একই কথা বলছে যে মাম্মা ভাঙো না ভাঙো না। তাই ভেঙেই দিলাম, অনেক টাকাই হয়েছে। এখন দেখি গুনতে থাকি কত টাকা হলো আমাদের। ও গুনতে চাইছে মা আমি সব কয়েনগুলো গুনি আর তুমি নোটগুলো গুনো, তার জন্য ও সব কয়েনগুলোই আলাদা করছে। অ্যাকচুয়ালি এখানে বেশি কয়েন হবে না, কয়েন তো আমি রাখিই নি, আমি তো কমই রেখেছি কয়েন। আমি বেশিরভাগই 500 টাকা 100 টাকা এই ছেড়েছি। যে 500 টাকা না ছেড়ে যদি 100 টাকা ছাড়া হয় তাহলে পরে ভাড়াটা তাড়াতাড়ি ভরে যাবে, তার জন্য আমি 100 টাকা করে রাখিনি, 500 টাকায় রেখেছি। অ্যাকচুয়ালি ভাড় কিনেছিলাম তখন মিঠুকে বলেছিলাম মিঠু পাপার থেকে রোজ 100 টাকা করে নিবি, তাহলে আমাদের বাড়ি যেতে যেতে অনেক টাকা হয়ে যাবে। সেই থেকেই মিঠু রোজ পাপার থেকে 100 টাকা করে নেয়, নিয়ে নিয়ে জমিয়েছে। দেখো এখানে আমাদের এতগুলো 500 টাকার নোট, ওগুলো 100 টাকার নোট, দুটো 20 টাকার নোট, দুটো 10 টাকার নোট, কিছু 10 টাকার কয়েন আছে, কিছু 5 টাকার কয়েন আছে, কিছু 2 টাকা 1 টাকা আছে। দেখেই তো বুঝতে পারছো বেশি তো নয়। এবার গুনতে বসলাম, গুনে দেখা যাক কি হবে। আর মিঠুর কয়েন নিয়ে ব্যস্ত আছে। এটা করলে বেশ ভালোই হয়, একবারে না বাড়ি যাওয়ার সময় হেডেক হয় না, অনেকগুলো টাকা বেশ বেরিয়ে যায়। আমি প্রথম বিয়ের পর এখানে লক্ষ্মীর ভাণ্ডারে পয়সা রাখলাম, নাহলে আমি বিয়ের পরে এখনও লক্ষ্মীর ভাণ্ডারে পয়সা রাখিনি। বিয়ের আগে রাখতাম, সেটা তো আলাদা ব্যাপার। আর ভালোই হয়েছে বেশ রেখে। তোমরা কমেন্ট করে জানিও তোমরা কে কে লক্ষ্মীর ভাণ্ডারে পয়সা রাখো। আমরা যারা বাইরে থাকি তাদের জন্য না বেশ ভালো, লক্ষ্মীর ভাণ্ডারে সারা বছর ধরে পয়সা জড়ো করে রাখলাম, মানে যতদিন আমরা বাইরে থাকি ততদিন জড়ো করে রাখলে পরে বাড়িতে যাওয়ার সময় সেটা ভাঙলে যা টাকাই হোক সেটা নিয়ে বেশ কাজে এসে যায়। আমরা যারা বাইরে থাকি তাদের তো বাড়ি গেলে অনেক টাকার দরকার হয়, তো এটা একটা কাজে এসে যাবে। বলছি তোমাদের কত টাকা হলো, আর সেটা মিঠু ওই টাকাতে কি করবে সেটাও তোমরা শুনে নাও। এখানে মোট 43,000 টাকা মতো হয়েছে। এখানে আছে 3,000 টাকা আর এখানে আছে 40,000, আর এই খুচরো 100-150 টাকা মতো আছে। মানে এত টাকাই আমি 1 বছরে জমিয়েছি, তাই তো? হ্যাঁ, আমি আর মিঠু। হ্যাঁ, আমার গোল্লাকের পয়সা। এটা মিঠুর গোল্লাকের পয়সা। 1 বছরে আমরা এত টাকা জমিয়েছি। হ্যাঁ, তাই না? হ্যাঁ, একটুগুলো তো পাপাকে দিয়ে দেবো।